নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। রান্নাটা শুরু করে দিব। সকালের জলখাবারটা প্রথমে তৈরি করবো। জলখাবারের জন্য বন্ধুরা প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। এখন পাঁচফোড়নটা সোমবার করব, একটা তেজপাতা দিয়ে দেব। কাটতে কাটতে রান্নাটা শুরু করলাম আর কি। তেলটা গরম বেশি হয়ে গেছে তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে এই যে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা বলবো যে আমাদের ভিডিওগুলো দেখার পরে ভিডিওগুলো ধাক্কা দিয়ে চলে যাবেন না বন্ধুরা, একটা লাইক দিয়ে যাবেন, একটু কমেন্টস করে যাবেন। যেরকমই হোক, খারাপ হোক ভালো হোক, কমেন্টসটা করে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি খারাপ কমেন্টস করেন তারপরেও বুঝে নেব যে আমার রান্নাটা খারাপ হচ্ছে। এবার নেড়ে ছেড়ে হলুদ আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেবো আর কি। নেড়ে ছেড়ে রান্নাটা করে নিই। এই তো বন্ধুরা আটাটা নিয়ে নিলাম, আটার ভিতরে একটু তেলটা দিয়ে দিলাম আর কি। তারপরে এখানে দিয়ে দিলাম নুন। নুনের পরে এবার আমি এগুলাকে মাঝখান দিয়ে একটু ফাঁকা করব। ফাঁকা করে একটু গরম জলটা কিন্তু বড় কাঁসা না, এমনিতে একটু গরম জল দিয়ে তারপরে এগুলোকে মেখে নেব আর কি। আটার ডুটো করে নিলাম, এদিকে আলুটাও ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা কাজু বাদামকে একটু সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আলুগুলোকে হালকা একটু ম্যাশ করে দিব আর কি, তো যতটুকু ভাঙা যায় আর কি, খুব বেশি যে ভাঙবো তা না। এদিকে কাজু বাদামগুলোকে একটু ম্যাশ করতে গিয়ে পুরোটাই ম্যাশ হয়ে গেল, বুঝুন কথাটা। তারপরে নেড়ে ছেড়ে এবার আমি নামিয়ে নেব। এর ফাঁকে কিন্তু আমি আটার ডোটা করে নিয়েছি। এবার আটার ডোটাকে আরও ভালো করে মেখে আমি লেচিগুলো কেটে নিই আর আলুটা নামিয়ে নিলাম এখানে। এবার কী করবো বলুন তো, পাখি একটা আসছে, খুব সুন্দর করে ডাক দিতেছে। শুনুন বন্ধুরা, কোন দিকে বসছে, ওরা আমার ডাকে খাওয়া দেবার লেগা, বুঝছেন বন্ধুরা। ওই যে দেখি কোথায় বসছে, খাওয়া দিলে ওরা চলে যাবে। একটা রুটি বেলে নিচ্ছি, এটা মাঝখান দিয়ে কেটে দিব বন্ধুরা। এক হাতে তো এগুলো হয় না, তারপরেও দেখাচ্ছি বন্ধুরা। তারপরে কেটে ভাঁজটা করে নিই, ঢুকিয়ে দিলাম। তো গাড়িটা ঢুকিয়ে একটু জল লাগিয়ে দিলাম। জল লাগিয়ে এভাবেও দেওয়া যায়, আপনারা যদি চান তো। আমি আরেকটা ভাঁজ দিব। আমি এভাবে করে একটু জল লাগিয়ে দিব, জল লাগিয়ে আরেকটা ভাঁজ দিব, তাইলে খুলবে না আর কি। তার তেলগুলো দেখাই তো। তাহলে কয়েকটা আগে ছেড়ে দিচ্ছি, মামুনি ছিল না, মামুনি দাদুভাইকে পড়াইতে গেছে তো ওই জন্য। এই যে ভাঁজটা করলাম, এখান দিয়ে একটু হালকা করে একটু জল লাগাই দেবো। জল না লাগাইলেও হয়, তবে একটু ছুটে যাওয়ার একটু ইয়ে থাকে আর কি, সম্ভাবনা থেকে যায়, তো ওই জন্যে আর কি। আর আমরা তো দোকানদার না, হয়তো একটু কম ভালো হবে আর কি, তারপরেও ঘরের জিনিস খেতে কিন্তু আলাদা মজা। তারপরে এখান দিয়ে আরেকটু জল লাগিয়ে বাস প্যাকেটটা করে নিলে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না। আর ভাজার পরে তারপরে দেখাবো, খুব সুন্দরই হয়। সিঙ্গারাটা বন্ধুরা আজকে ঘরে ভাজতেছি। তো ভাজতেছে কে দেখুন বন্ধুরা, মামুনি। আমি সব রেডি করে দিয়েছি, ও এখন চলে আসছে, আমার আর কোনো চিন্তা নেই বন্ধুরা, ও ভেজে উঠাবে। তো বন্ধুরা সিঙ্গারাগুলো ভাজার পরে সস দিয়ে এভাবে পরিবেশন করলে খুবই ভালো লাগবে বন্ধুরা। আমি বলবো যে শুভ সকাল বন্ধুরা। এবার নমস্কার বন্ধুরা, ভিডিওটা একটু দেখবেন, একটু লাইক দিবেন, কমেন্টস করবেন, এটাই আশা করব। নমস্কার বন্ধুরা, সকালবেলা নাস্তাটা শেষ করে, সকালের জলখাবার আর কি, জলখাবারটা শেষ করে দুপুরবেলা রান্নাতে চলে আসলাম বন্ধুরা। অনেক দিন ডিম খাওয়া হয় না, তাই ডিমটা আজকে রান্না করব। ডিমটা রান্না করব ওই জন্য মামনি সব ডিমগুলা খোসা টোসা ছাড়িয়ে সুন্দরভাবে রেখে দিয়েছে। মুখে দিয়ে কথা আসতেছে না বন্ধুরা, ভাই ছোট দাদুভাইতে কান্না করতেছে তো ওই জন্যে আর কি। পেঁয়াজ রসুন আদা ডিমের সাথে দিব, আর ওই ডিমের সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর কি। চিংড়ি মাছটা একসাথে রান্না করব। তো দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা শেষ অবধি। পেঁয়াজ রসুনের সাথে কয়েকটা কাজু বাদাম আমি ব্লেন্ড করে নেব। কাজু বাদামগুলো ঢুকিয়ে দিলাম, একই সাথে বন্ধুরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ওই যে ভুলে যাচ্ছি আর কি,
এটা বসিয়ে দিলাম, সিঙ্গারা ভেজেছি, ওই তেলটা রয়ে গেছে আর কি। তো সে তেলের ভিতরে প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলোকে কিন্তু বন্ধুরা বেশি ভাজবো না, অল্প একটু ভেজে উঠিয়ে নেবো আর কি। এইটা উঠিয়ে নেব এখনই ডিমগুলো উঠিয়ে নেব। তো একই তেলে বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, মেখে তারপরে তেলে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এবার ওই তেলের ভিতরে তেজপাতাটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো দেখুন কেমন করে উঠিয়ে নিলাম। তারপরে মশলাটা ছেড়ে দেব। এবার দেখাচ্ছি বন্ধুরা কী কী মশলা দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, জিরা, একটু চিনি, দুধ পাউডারটা একটু বেশি দিয়েছি, কারণ 1 টেবিল চামচের মতো দুধ পাউডারটা দিয়েছি। আর সব কিছু একবারে কমিয়ে দিয়েছি, লঙ্কাটা একবারেই কম। তারপরে এগুলাকে গুলে আমি মশলার সাথে ছেড়ে দিব। এই মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলা দুধ মশলা সব একসাথে ছেড়ে দিলাম আর কি। ছেড়ে দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, ডিমটা ছেড়ে দেবো। আর চিংড়ি মাছটা আমি পরে দেবো বন্ধুরা, সেটার কারণটা কি সেটা আমি পরে বলবো। আগে ডিমটা কষিয়ে নিই বলুন। তারপরে জলটা দিয়ে দিই। এভাবে ডিম রান্না করলে না আমার দাদুভাই খুব বেশি পছন্দ করে, বুঝছেন। আর ঘরের সবাইও মোটামুটি বেশ পছন্দই করে, ওই জন্য এইভাবে রান্না করে আর কি। দারচিনি এলাচিটা আমি শিলপাটায় বেটে নিয়ে আসছি। এখন দারচিনি এলাচিটা ছেড়ে দেব, দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেবো আর কি। তো বন্ধুরা ঢাকা দিয়ে রান্নাটা করতেছি, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো এখন কি করব, আমি 4টা ডিম এখান থেকে উঠিয়ে নিই। কারণ হলো এটার কারণ হলো আমার ছেলে, দাদুভাই দুইজনের একজনও চিংড়ি মাছ খাবে না। আমার ছেলে তো ছোটোবেলা থেকে চিংড়ি মাছ খায় না, সেই হিসেবে আর কি। ওই জন্যে 4টা ডিম তুলে নিচ্ছি। এই তো বন্ধুরা 4টা ডিম তুলে নিয়ে এলাম। আর এবার আমি এই 4টা ডিমের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা তো যারা চিংড়ি মাছ খান তারা জানেন চিংড়ি মাছের টেস্টটা কেমন। তো এই ঝোলের সাথে কিন্তু চিংড়ি মাছটা দেওয়ার কারণে ঝোলটা কিন্তু আরও অনেক অনেক গুণ টেস্টটা বেড়ে যাবে আর কি। রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি রান্নাটা নামিয়ে নেব। রান্না নামানোর পরে দেখাচ্ছি। রান্নাটা নামিয়ে নেবার পর বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে না রান্নাটা। এই রান্নার সাথে সাথে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি।